জয়গুরু। আজ আমরা শুনব শ্রী গুরুগৃহের স্মৃতি। লিখছেন প্রবোধ কুমার কুণ্ডু। জয়গুরু। শ্রী গুরু সন্নিধানে মঠে অবস্থানকালে তাহার শ্রীমুখ হইতে যে সকল বাণী শুনিবার সৌভাগ্য হইয়াছে, তাহারই কয়েকটি ইহাতে সন্নিবেশিত করিতেছি। সিদ্ধপুরুষ, অবতার এবং গুরু। শ্রী শ্রী ঠাকুর বলিতেন, দেখো বাপু, আজকাল জগতে অবতার আর জগৎগুরুর ঢেউ উঠেছে। উমুকানন্দ অবতার, উমুকানন্দ জগৎগুরু ইত্যাদি বহু শুনতে পাবে আজকাল। অবতার আর জগৎগুরুর অভাব নাই, কিন্তু প্রকৃত অবতার পুরুষ আমি অবতার, আমি অবতার এই বলে নিজেকে জগতে প্রচার করে না। অবতারের আবির্ভাব তিরোভাব লাট সাহেবের গাড়ির মতন। লাট সাহেবের গাড়ি যাইবার পূর্বে ও পরে অনেক বাজে গাড়ি চলে যায়, কিন্তু তার মধ্যে কোনটায় লাট সাহেব চলে যান তাহা কেহ বুঝতে পারে না। সেইরূপ চারিদিকে এই অবতার সেই অবতারের মাঝে প্রকৃত অবতার যখন তার কাজ করে চলে যান, তখন কেহ তাহাকে বুঝতে পারেন না। আমাকে তোমরা অবতার বলে প্রচার করো না, আমি মানুষ, সিদ্ধ পুরুষ বা গুরু এই পর্যন্ত বলতে পারো। অবতার আর সিদ্ধ মহাপুরুষে আর গুরুতে তফাৎ কি জানো? ব্রহ্ম বা ভগবান যখন জগতের কোনো বিশেষ কার্যের জন্য মায়া অবলম্বন করিয়া আবির্ভূত হন, তখন তাহাকে অবতার বলে, কিন্তু সাময়িকভাবে তিনিও মায়ার অধীন হইয়া পড়েন। দেখো, শ্রীরামচন্দ্র জানকীর শোকে অধীর হইয়া রোদন করিয়াছিলেন, কিন্তু গুরুরূপী মহাপুরুষের জ্ঞান সর্বদাই জাজ্জল্যমান থাকে, কোনো সময় মলিন হয় না। আবার সিদ্ধ মহাপুরুষ হইলেই গুরু হয় না। সিদ্ধ মহাপুরুষগণের মধ্যে যাহারা জগৎগুরুর কার্যের আদেশ পান, তাহারাই গুরু। শ্রীরামচন্দ্র যে অবতার ছিলেন, তাহা 7 জন ঋষি ভিন্ন আর কেহ জানিতেন না। তাহার তিরোভাবের পরই সকলেই তাহাকে অবতার বলিয়া জানিতে পারিলেন। এই গেল শ্রী শ্রী ঠাকুরের কথা। আমরা শ্রী শ্রী ভগবদ গীতাতেও দেখিতে পাই, ভগবান বলিয়াছেন, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিন মাং বেত্তি তত্ত্বৎ। সহস্র সহস্র মনুষ্যের মধ্যে কেহ বা কোনো একজন সিদ্ধিলাভের জন্য যত্ন করেন। ইহারাই গুরু সেবাপরায়ণ ব্রহ্মচারী বা সন্ন্যাসী। আবার সন্ন্যাসী বা সাধকগণের মধ্যে কেহ কেহ সম্যক দর্শনে সিদ্ধি লাভ করেন। আবার সহস্র সিদ্ধের মধ্যে কোনো একজন তাহাকে তত্ত্বৎ জানিতে পারেন, ইনিই গুরু। সুতরাং সদ্গুরু দুর্লভ রত্ন। ভাবিয়া দেখুন, এরূপ সদ্গুরু যাহারা লাভ করিয়াছেন, তাহাদের জীবন ধন্য, তাহাদের ইহলোকে জন্ম সার্থক। তত্ত্ব। সেদিন বেলা 9টার সময় শ্রী শ্রী ঠাকুর আসন ঘরের সামনে বারান্দায় আসিয়া বসিলেন। প্রত্যহই এই সময়টায় তিনি সন্ন্যাসী ব্রহ্মচারীদের দর্শন দেন। সকলে তাহাকে প্রণাম করিয়া স্ব স্ব কার্যে যায়। কেহ কেহ তাহাকে তেল মাখাইয়া স্নান করাইবার ব্যবস্থা করেন। আবার এই সময়টার নানা রকম গল্প চলিতে থাকে। কোনো কোনো দিন তত্ত্বকথা উঠিয়া পড়ে। সকলেই তাহার শ্রীমুখ নিঃসৃত অমীয়বাণী শুনিবার জন্য উদ্গ্রীব হইয়া থাকে। যাহাদিগকে কাজে চলিয়া যাইতে হয়, তাহাদের প্রাণের বেদনাটা দরদি ভিন্ন অন্য কেহ বুঝিতে পারিবে না। আমাদেরও এরূপ সুখ দুঃখ অনেক দিনই ঘটিয়াছে। যেদিনের কথা বলা হচ্ছে, সেদিন আমাদের সুখের পালা। অন্তর্যামী ঠাকুর আমাদের মনের খবর জানিতে পারিতেন বলিয়া বোধ হয় আমাদের যেসব বিষয় জানিবার ইচ্ছা হইত, তাহাকে জিজ্ঞাসা না করিলেও প্রসঙ্গক্রমে তিনি সেই বিষয়ে কথা তুলিয়া আমাদের সকল সংশয় ভঞ্জন করিয়া দিতেন। আজ তিনি নিজেই বলিতে আরম্ভ করিলেন, একজন শিষ্যের এক একটি সংশয় দূর করিতে আমাকে কত বেগ পাইতে হয়। সুসৃষ্টির দিক হইতে ব্রহ্মতত্ত্ব ভালোরূপ বুঝিতে পারিতেছে না। এটা কেমন জানো? ধরো, আকাশে সূর্য রহিয়াছে, উহার কিরণ ঘাসের মধ্যে যে বিন্দু বিন্দু শিশির জমিয়া আছে, তাহার উপর পড়িল। এখন শিশির বিন্দুর মধ্যে যে সূর্যকিরণ পড়িয়া উহাতে অহংজ্ঞান জন্মিয়া উহারা নিজদিগকে আকাশস্থ সূর্য হইতে পৃথক শিশিরময় শরীরধারী ভাবিতে লাগিল, কিন্তু বাস্তবিক উহারা আকাশস্থ মহান সূর্যেরই অংশ। জগতে জীবেরও ঠিক এই দশা। সকলেই পরম ব্রহ্মেরই অংশ, কিন্তু মায়াবশে অহংজ্ঞানে নিজকে ব্রহ্ম হইতে পৃথক জীব শরীরধারীর ভাবিতেছে। শিশির শরীরধারী সূর্যকিরণ যেমন শিশির নাশে আকাশস্থ মহান সূর্যের সহিত এক হইয়া যায়, জীবও সেই রূপ সদ্গুরুর কৃপায় অহং নাশে নিজের ব্রহ্মস্বরূপ অবগত হয়। নামমাত্র মঠে একটি ঘর আছে, তাহাকে আমরা শ্রী গৌরাঙ্গ ঘর বলি। প্রত্যেক বৃহস্পতিবার সান্ধ্য কীর্তন ত্রস্তাদি পাঠের পর সেই ঘরে শ্রী গৌরাঙ্গ দেবের পূজা, আরত্রিক, গৌরাঙ্গ তস্ত্র
পাঠ ও নাম কীর্তনাদি হয়। ওই গৃহে শ্রী শ্রী গৌরাঙ্গদেবের এবং ঠাকুর মহারাজের উভয়ের দেলানাবৎ আসন আছে বা ছিল। তিনি এই গৃহে ভক্ত শিষ্যদের দীক্ষা ও উপদেশাদি দেন। প্রভাতী কীর্তন ও স্তবাদিও ওইখানে পাঠ হয়। একদিন তিনি আমাদের মধ্যে কাহারো কাহারো নাম কীর্তনাদি শৈথিল্য দেখিয়া তিরস্কার করিতে করিতে উপদেশ দিবার জন্য উক্ত গৃহে আসন গ্রহণ করিলেন। তারপর ধীর গম্ভীর অথচ কমনীয় স্বরে বলিতে আরম্ভ করিলেন, দেখো, ভগবানের নাম গানে অসীম শক্তি, তাই আমি তোমাদের অন্য সাধন ভজন না দিয়া দুবেলা সরল প্রাণে স্তব স্তোত্র পাঠ ও নাম কীর্তন করিতে বলিয়াছি। একটি নাম এক জায়গায় বহুবার উচ্চারিত হইলে সেই জায়গায় সততই একটি শক্তি জন্মে। সেই জায়গায় আসিলেই সেই নাম লইবার জন্য মনে ইচ্ছা হয়। এই বলিয়া তিনি একটি গল্প বলিতে আরম্ভ করিলেন। একজন মুসলমান সাধক ছিলেন। তাহার পূর্বপুরুষদের অবস্থা বেশ ভালো ছিল। তাহার গৃহে পূর্বপুরুষদের রক্ষিত একটি তরবারি ছিল। তিনি যখনই তরবারিটি হাতে লইতেন তখনই তাহার আত্মহত্যা করিবার ইচ্ছা হইত। তিনি বহুবার পরীক্ষা করিয়া দেখিলেন। তারপর তাহার বুড়ি আইমা প্রভৃতি বৃদ্ধাদের নিকট ওই তরবারির ইতিবৃত্ত সংগ্রহ করিতে লাগিলেন। এইরূপ অনুসন্ধান করিতে করিতে দেখিলেন যে উক্ত তরবারিতে পরপর 7 ব্যক্তি আত্মহত্যা করিয়াছে। তাহার পর তিনি উক্ত তরবারি ব্যবহার পরিত্যাগ করিলেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলিলেন, এই তরবারিটি একটি খারাপ কার্যের উদাহরণ। কিন্তু ভালো মন্দ প্রত্যেক কার্যের একটা শক্তি যে স্থানে কার্যটি অনুষ্ঠিত হয় তথায় থাকিয়া যায়। প্রত্যহ ভগবানের নাম গুণগান হইতে মঠ আশ্রমে এমন শক্তি আসিবে যে এখানে আসিলে সততই ভগবত ভাব মনে জাগরিত হইবে। এই জন্যই পুরাতন মঠ মন্দির এত সযত্নে রক্ষিত হইয়া আসিতেছে। ওই সমস্ত স্থানে বহুকাল হইতে একটি ভাবের সাধনা হইতে হইতে স্থানটি সিদ্ধপীঠ স্থানে পরিণত হইয়াছে। সুতরাং তোমরা একদিকে যেমন নিজের আত্মোন্নতি করিতেছ, অপরদিকে মঠ আশ্রমকে সিদ্ধস্থানে পরিণত করিয়া পরবর্তী সাধকদের সুবিধা করিয়া দিতেছ। তাই ভাবিয়া দেখো তোমরা কি মহৎ কার্যে ব্রতী। নিস্পৃহতা। একবার মঠের সেবকদের ইচ্ছা হইল যে মঠের আসন ঘরখানি পাকা করিতে হইবে। শ্রী শ্রী ঠাকুরের আন্তরিক ইচ্ছা না থাকিলেও সেবকদের আগ্রহাতিশয্যে তিনি ইট তৈয়ার করিতে অনুমতি দিলেন। সুদাদা ঠিকাদার নিয়োগ করিবার জন্য জোরহাট গেলেন। তিনি বড় সাদাসিধা মানুষ, সহজেই লোককে বিশ্বাস করিয়া বসেন। একজন ঠিকাদার ঠিক করিয়া একেবারে তাহাকে অগ্রিম 400 টাকা দিয়া বসিলেন। মাঠে ফিরিয়া আসিলে সকলেই তাহার উপর বিরক্ত হইয়া উঠিল। যাহা হোক, ঠিকাদার কার্য আরম্ভ করিল। 2-4 দিন কাজ করিয়া একটা বাজে অজুহাতে ঠিকাদার জোরহাটে গেল। তারপর আর ফিরিল না। কাজ আরম্ভ হইয়াছে, সব জিনিসপত্র নষ্ট হয় দেখিয়া আর একজন নতুন ঠিকাদার নিযুক্ত করিয়া ইট তৈয়ার করা হইল, কিন্তু তাহাও তেমন ভালো হইল না। এই রূপে প্রায় 800-900 টাকা বৃথা নষ্ট হইল। সকলেই সুদাদাকে দোষ দিতে লাগিলেন। আশ্রমে একে নিত্য ভিক্ষা তনুরক্ষা, তাহার ওপর এত টাকা ক্ষতি হওয়াতে দোকানেও কিছু দেনা হইয়া গেল। সে বৎসর আমাদের বৎসরের অধিকাংশ সময়ই কলমি শাকের ঝোল, কলার থোড়ের ঝোল খাইয়া কাটাইতে হইয়াছিল। সুতরাং সুদাদার ওপর রাগ হইবার কথা। শ্রী শ্রী ঠাকুর কিন্তু নির্বিকার। আমরা ভাবিয়াছিলাম তিনি বোধ হয় তাহাকে কত তিরস্কার করিবেন, ভালো মন্দ কত কি বলিবেন, কিন্তু তাহার কিছুই হইল না। সাধারণ মানুষের মনে ও মহাপুরুষের মনে তফাৎ এইখানেই। আমরা ফলাকাঙ্ক্ষা লইয়া আসক্তিপূর্ণ চিত্তে কার্যে প্রবৃত্ত হই। তাই কার্য নিষ্ফল হইলে ভারপ্রাপ্ত কর্মকর্তার উপর রোষ বিদ্বেষ পোষণ করি ও তাহার ফলে পদে পদে দুঃখানুবিদ্ধ হই। কিন্তু ফলাকাঙ্ক্ষা শূন্য মহাপুরুষগণের নিষ্কাম কর্মে আসক্তি না থাকায় দুঃখ হয় না। এ বিষয়ে তিনি আমাদিগকে এই বুঝাইলেন যে কাহারও উক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তার উপর রোষ পোষণ করা উচিত নয়, কারণ সে তার জ্ঞান বুদ্ধিমতো যথাসাধ্য কাজ করিতে চেষ্টা করিয়াছে, কিন্তু দৈব অনুকূল না হওয়ায় কার্য সফল হইল না। ইহাতে তাহার দোষ কি? গীতাতেও আমরা দেখিতে পাই, কর্মণ ব্যাধি কারন্তে মা ফলেষু কদাচন। ইহার অনুরূপ শাস্ত্র প্রমাণ আরও পাওয়া যায়।
দৈবং পুরস্কারশ্চ কালশ্চ পুরুষোত্তম ত্রয়মেতন মনুষ্যানাং পিণ্ডিতং স্যাৎ ফলাবহম। কৃষের বৃষ্টি সমাজগাৎ দৃশ্যন্তে ফলশালয় তে তু কালে পদিষ্যন্তে নৈবা কালে কথঞ্চন। কর্ষণ বর্ষণ হেমন্তকালে তিনটি মিলিয়া যেমন শালিধান্য সম্পাদন করে, সকল কার্যে সেইরূপ পুরস্কার দৈব ও কালই মিলিতভাবে কারণ। সকল কার্যে সেইরূপ পুরস্কার দৈব ও কালই মিলিতভাবে কারণ। পুরস্কার থাকিলেও দৈব ও কাল অনুকূল না হইলে কার্য নিষ্ফল হয়। জব আয়েগা ছাপ্পর ফুড়কে আয়েগা। এই ঘটনার পর শ্রী শ্রী ঠাকুর মহারাজ বাংলা ভ্রমণে বাহির হইলেন। প্রায় 4-5 মাস বাংলার শিষ্যদের বাড়ি বাড়ি ঘুরিয়া আসাম মঠে ফিরিয়া আসিলেন। তিনি যেখানে যা নতুন জিনিস পাইতেন সব আমাদিগকে দেখাইতেন। যে সব নতুন ঘটনা ঘটিত সব আমাদের ছেলেদের বলিতেন। সেবার ছোট ছোট ছেলেদের ডাকিয়া নানা জিনিসপত্র দেখাইতে লাগিলেন। আমরাও সকলে নতুন জিনিস দেখিবার জন্য আগ্রহ সহকারে ছুটিয়া আসিলাম। জিনিসপত্র দেখাইতে দেখাইতে কতকগুলি টাকা দেখাইয়া বলিলেন, এই দেখ রে তোদের সুদাদা যে টাকাগুলো নষ্ট করেছিল আমি তা নিয়ে এসেছি। সেবার শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে টাকার পরিমাণ একটু বেশি ছিল। আমরা কথাটা শুনে বুঝলাম আমাদের শিক্ষা দেবার জন্যই ঠাকুর আজ এই অভিনয় আরম্ভ করেছেন। তারপর জব আয়েগা ছাপ্পর ফুড়কে আয়েগা বলিয়া একটি গল্প বলিতে আরম্ভ করিলেন। কোন দেশে এক দরিদ্র নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। তিনি কোনো রকমে সদাচার পালন করিয়া ভিক্ষান্নে উদরপূর্তি জব ব্রতাদি অনুষ্ঠানে দিনাতিপাত করিতেন। ধনাদিতে তাহার লোভ ছিল না। একদা তিনি ভ্রমণ করিতে করিতে কোনো পুষ্করিণীতে 7টি মোহরপূর্ণ কলসি দেখিতে পান, কিন্তু নির্লোভ ব্রাহ্মণ উহা স্পর্শ করিলেন না। রাত্রিকালে তিনি তাহার স্ত্রীর নিকট গল্প করিতে লাগিলেন যে অমুক স্থানে 7টি সুবর্ণ মোহরপূর্ণ কলস দেখিয়াছি, কিন্তু পরদ্রব্য বোধে আমি উহা গ্রহণ করিলাম না। ব্রাহ্মণী তাহাকে তিরস্কার করিতে লাগিলেন। তাহাতে ব্রাহ্মণ উত্তর করিলেন, জব আয়েগা ছাপ্পর ফুড়কে আয়েগা, অর্থাৎ ব্রাহ্মণী, সে জিনিস যদি আমার হয় তবে আমার এই ঘরের চাল ফুঁড়ে ঘরে আসবে। কয়েকটি চোর ওই সময়ে ব্রাহ্মণের ঘরে চুরি করিবার জন্য আসে এবং উহারা নিদ্রা গেল কিনা জানিবার আশায় অপেক্ষা করিতেছিল। তাহারা উহাদের কথাবার্তা শুনিয়া ব্রাহ্মণ কথিত পুষ্করিণীর সন্ধানে চলিল। কিন্তু চোরেরা যেমনি একটি কলসির মুখ খুলিল অমনি এক ঝাঁক বলতা আসিয়া উহাদের দংশন করিল। কারণ 6টিতে মোহর ও 1টিতে বলতা ছিল। তখন উহারা ব্রাহ্মণের উপর বড়ই ক্রুদ্ধ হইল এবং যুক্তি করিল যে ব্রাহ্মণ যেমন উহাদিগকে ঠকাইয়াছে তাহার প্রতিফল স্বরূপ উহারা ওই বলতাপূর্ণ কলসগুলি ব্রাহ্মণের ঘরের চালের মোটকা খুলিয়া রাত্রিকালে ব্রাহ্মণীর গায়ে ফেলিয়া দিবে। যে চিন্তা সেই কাজ। উহারা তখনই কলসগুলি আনিয়া ব্রাহ্মণের ঘরের চাল খুলিয়া ঢালিতে লাগিল। তখন ঝনঝন শব্দে মোহরগুলি ঘরে পড়িতে লাগিল। তখন ব্রাহ্মণীকে বলিতে লাগিলেন, দেখলে আমি যে বলেছিলাম সে মোহর যদি আমার হয় তবে আমার ছাপ্পর ফুড়কে আয়েগা। সে কথা সত্য কিনা বুঝিতে পারলে? গল্পের সত্য মিথ্যা বিচারে আমাদের প্রয়োজন নাই। অর্থগৃহণুর মতো দিনরাত অর্থ চিন্তা করিলে যে অর্থ আসে তা নয়। আবার নির্লোভ মানুষ বিনা চিন্তায় অর্থশালী হইয়া ওঠেন, এ কথা সত্য। পঞ্চতন্ত্রকার ও প্রাপ্ত ব্যামর্থ লভতে মনুষ্য বলিয়া অনেক গল্পের অবতারণা করিয়াছেন। সুতরাং শ্রী শ্রী ঠাকুরের এই গল্প হইতে আমরা এই বুঝিতে পারি যে ফলাফলের চিন্তা না করিয়া সত্য পথে থাকিয়া কর্তব্য কর্ম করাই মানুষের উচিত। ফল যখন হবে তখন আপনিই হবে। গুরুভক্তি। সেবার বোধ হয় মঠ হইতে শ্রী শ্রী ঠাকুর বাংলায় আসবেন, তাই তার সমস্ত জিনিসপত্র গোছানো হইতেছে। শ্রী শ্রী ঠাকুর সকাল 9টার সময় বাল্যভোগ গ্রহণ করিয়া আসন বারান্দায় বসিলেন। তাহার একটি দপ্তর ছিল, উহাতে কতকগুলি হস্তলিখিত খাতা ও কাগজপত্র বাঁধা থাকিত। আজ তিনি নিজেই সেই দপ্তরখানি গুছাইতে বসিলেন। দপ্তরের বস্ত্রখণ্ডের বড়ই দুরবস্থা। মাঝে মাঝে ছিন্ন ভিন্ন এক টুকরা পুরাতন গরদের কাপড় বোধ হয় তাহার মূল্যবান খাতাপত্র বাঁধিবার সৌভাগ্য লাভ করিয়াছিল। যাহা হোক, বস্ত্রখণ্ডের দুরবস্থা দেখিয়া সুদাদা বলিলেন, বাবা, খাতাগুলো বাঁধবার জন্য এক টুকরা ভালো কাপড় দেব? শ্রী শ্রী ঠাকুর বলিলেন, দেবে তো দাও, কিন্তু এই কাপড়টি ফেলে দেওয়া চলবে না। কারণ আমার ঠাকুর যে কাপড় পরতেন উহা তাহারই টুকরা, উহা ফেলে দেওয়া চলবে না। ওর উপরই তোমার দেওয়া কাপড় ভালো করিয়া জড়াইয়া রাখিব। কি অপূর্ব গুরুভক্তির নিদর্শন, কি অকৃত্রিম প্রেমময় ভাব!
যিনি সাধনায় সিদ্ধিলাভ করিয়া গুরুর আসনে বসিয়াছেন, হরিদ্বার, কুম্ভ মেলায়, শঙ্কর মঠ প্রভৃতি মহান্তগণ যাহাকে এক বাক্যে পরমহংস বলিয়া স্বীকার করিয়াছেন, সমগ্র আসাম বাংলা যাহাকে গুরুত্বে বরণ করিয়াছেন, যিনি বাংলায় 5-7টি আশ্রম স্থাপন করিয়াছেন, যোগী গুরু, জ্ঞানী গুরু, তান্ত্রিক গুরু, প্রেমিক গুরু প্রভৃতি ধর্মপুস্তক যাহার অক্ষয় কীর্তি, শত শত সন্ন্যাসী ব্রহ্মচারী যাহার পদসেবা কার্যে নিযুক্ত, সাধু গৃহস্থগণ যাহার অমীয় উপদেশ প্রভাবে নিজ নিজ জীবনকে পুণ্যময় করিয়া তুলিয়াছেন, তিনি স্বীয় গুরুদেবের পরিধেয় বস্ত্রখণ্ড এরূপ সযত্নে সারা জীবন বহন করিয়াছেন। মহাপুরুষদের মহত্ব এইখানেই। তাহারা যতই বড় হন না কেন, নিজকে কখনো বড় বলিয়া প্রচার করেন না। তিনি যেন ছোট, তাহা অপেক্ষাও বড় কেহ আছেন, এ ভাব প্রকাশ করেন। এই ভাব হইতেই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আচার্য রামানন্দ রায়কে সাধ্য সাধন তত্ত্ব জিজ্ঞাসা করিয়াছিলেন। নিচ শ্লেঘ্য পদং প্রাপ্য স্বামিনং হস্তমিচ্ছতি, অর্থাৎ নিজ ব্যক্তি গৌরবজনক পদ প্রাপ্ত হইলে প্রভুর বিনাশ কামনা করে, কিন্তু ভদ্র শ্লাঘ্যপদং প্রাপ্য স্বামিনং সত্তু মিচ্ছতি, যিনি স্বভাবতই উচ্চমনা, তিনি গৌরব লাভ করিলে কৃতজ্ঞতায় তার প্রাণ পূর্ণ থাকে, 10 মুখে তিনি প্রভুর গুণগান করিতে ইচ্ছা করেন। তারপর আরেকটি কথা, আপনি আচরি কর্ম জীবেরে শেখায়। আমার বোধ হয় গুরুভক্তির আদর্শ বুঝাইবার জন্য তিনি আমাদের সম্মুখে এই অভিনয় করিয়াছিলেন। সেদিন তার কার্যে ভাবে যেন এই কথাই ফুটিয়া উঠিয়াছিল, তোমরা যে যত বড়ই হও না কেন, গুরুকে যেন ভুলিও না। তার প্রতি কৃতজ্ঞতায় শ্রদ্ধায় তোমাদের প্রাণ যেন সর্বদা পরিপূর্ণ থাকে। ইহাই শ্রেয় লাভের পথ, নানা পন্থা নান্য পন্থা। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।